আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার এমপি প্রার্থী ডাক্তার A.K.M আব্দুল হামিদ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলতেছে। এটা হচ্ছে টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার মরিশা কাটালিয়া। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, এই যে স্বাস্থ্যসেবা অর্থাৎ ৬টা মৌলমানবিক চাহিদার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্যসেবা। এটা মানুষের জন্য একটা মৌলিক পার্ট। তো আপনারা এটা কি মনে করলেন যে এই স্বাস্থ্যসেবাটা আমাদের এই অত্র এলাকার মানুষের খুব প্রয়োজন? কেন মনে হইলো এটা? আসলে স্বাস্থ্যসেবাই আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পটা রেগুলার আমাদের কার্যক্রমের একটা অংশ। প্রায় শুরু থেকেই আমাদের হসপিটাল ধলেশ্বরী হসপিটাল টাঙ্গাইলে 2004 সালে এটা আমরা প্রতিষ্ঠিত করি। শুরু থেকে আমরা মাঝে মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করে যাই, মানবিক জায়গা থেকে, সোশ্যাল জায়গা থেকে। সেটারই একটা ধারাবাহিকতা বলতে পারেন। আচ্ছা, আপনারা এখানে কি ধরনের সেবা দিয়ে থাকেন এবং কি ধরনের ডাক্তার আছে আপনাদের এখানে, একটু কাইন্ডলি বলুন। আমাদের হসপিটালে প্রায় মোটামুটি সব ধরনের ফুল ফ্লেজড একটা আপডেটেড হসপিটাল, 24 ঘন্টা খোলা। এখানে সব ধরনের ডাক্তারই পাওয়া যাবে, নাক কান গলা, সার্জারি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ শুরু করে মোটামুটি সবই আছে অ্যাকচুয়ালি। আর এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা স্পেশালি মহিলাদের জন্য ডাক্তার নিয়ে আসছি, কারণ গ্রামগঞ্জে আসলে পুরুষরা যে কোনো সময় যে কোনো জায়গায় যখন তখন যেতে পারে, মুভ করতে পারে। মহিলাদের জন্য একটু কষ্ট হয়, তারা আর এখন বিশেষ করে ধান কাটার অবস্থা, কেউ বাসাতে বের হতে চাচ্ছে না, শত ব্যথা ট্যাথা হলেও তারা ঘরের মধ্যে থাকতে মানে পছন্দ করতেছে। তো সেই আসলে মহিলাদের স্পেশালি সেবা দেওয়ার জন্য আমরা এখানে মহিলা কিছু ডাক্তার নিয়ে আসছি, যাতে গ্রামের মহিলাদেরকে আমরা স্পেশালি ট্রিটমেন্ট করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে যারা আপনাদের এই সেবাটা গ্রহণ করতেছে তারা কতটা স্যাটিসফাই, আপনি কি মনে করেন? হ্যাঁ, আসলে কতটুকু স্যাটিসফাইড তারা বলতে পারবে যারা সেবা গ্রহণ করছে। আমরা ওনার জিজ্ঞেস করেন, আমরা খুশি, এখানে অনেক রেসপন্স পাচ্ছি লোকজনের। তারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে আরো অন্য অন্য ডাক্তার হলে ভালো হতো, চোখের ডাক্তার হলে ভালো হতো। বেশ কিছু রিকোয়ারমেন্ট মানুষজনের আছে। আশা করি নেক্সট টাইম আমরা আরো বেশ কিছু ডাক্তার ইনক্লুড করে তাদেরকে সেবা দিতে পারবো। আশা করি সবাই খুশি, আসলে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি সবার। ধন্যবাদ। দর্শক, আমরা এবার যাব এখানে যারা পেশেন্ট আছে তাদের কাছে যাব, এবার আমরা তাদের মতামত নেব। চলুন দর্শক। ওকে, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, এই যে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে যে আপনাদের এই যে সেবা দান কর্মসূচি চালু করছে, তো এখানে কেমন সেবা পাচ্ছেন আপনারা? ভালো, জামায়াত ইসলামের কি এটা ভালো উদ্যোগ আপনারা মনে করেন? ভালোই আল্লাহ করলে। আচ্ছা, বিগত সময় আওয়ামী লীগ অথবা বিএনপি কেউ কি এই ধরনের সেবা আপনাদেরকে দিয়েছিল? না, তো আপনারা কি সন্তুষ্ট আছেন? সন্তুষ্ট। আচ্ছা, তাই। আচ্ছা, আমি এই সাইড থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো, আচ্ছা, আপনারা এইখানে কি ধরনের সেবা পাচ্ছেন, মানে সেবার মান কেমন? ভালো। আপনারা সবকিছু বলতে পারতেছেন খোলামেলা ভাবে, ডাক্তারদের সাথে আপনারা আলাপ আলোচনা করতে পারতেছেন? হ্যাঁ। হ্যাঁ? জি। আচ্ছা, কোন সমস্যা আছে কি? না। আচ্ছা, আমরা এবার ডাক্তার সাহেবের কাছে যাব। আচ্ছা আপু, আপনারা এখানে রোগীদের কেমন রেসপন্স পাচ্ছেন? আমরা এখানে ভালো রোগীদের রেসপন্স পাচ্ছি, ভালোই রোগী আসতেছে। তো এই যে 6টা মূল মানবিক চাহিদার মধ্যে স্বাস্থ্যসেবা হচ্ছে একটা। তো এই যে আপনারা ফ্রি স্বাস্থ্যসেবা দিচ্ছেন, তো এই ফ্রি স্বাস্থ্যসেবা মানে দেওয়াতে আপনাদের অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আমরা যে ওনাদেরকে সাহায্য করতে পারতেছি বা আমরা ফ্রি স্বাস্থ্য সেবা দিতে পারছি, এটাই আমাদের জন্য মানে সৌভাগ্যের ব্যাপার। কারণ এরকম তৃণমূল পর্যায়ে এসে যারা সুবিধা বঞ্চিত নারী আছেন, যারা এত দূর ডাক্তার দেখাতে যেতে পারেন না, তাদেরকে আমরা তাদের দাঁড়ে দাঁড়ে এসে যে তাদেরকে সাহায্য করতে পারছি বা কিছুটা স্বাস্থ্য সেবা দিতে পারছি, সত্যি নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এরকম প্রোগ্রাম ক্যাম্পেইন সারা বাংলাদেশে সব জায়গায় হওয়া উচিত? হ্যাঁ, এরকম ক্যাম্পেইন রেগুলার বেসিসে সারা বাংলাদেশেই হওয়া উচিত। বিশেষ করে যে বৃদ্ধ মহিলারা আছেন, এদের সমস্যার জন্য তারা এত দূর যেতে পারেন না হসপিটালে। সেক্ষেত্রে আমরা যদি তাদের দ্বারে এসে কিছুটা চিকিৎসা সেবা সপ্তাহে একদিন করে দেই, তাহলে আমার মনে হয় এখানকার যে সুবিধাবঞ্চিত নারীরা আছেন,
এরা অনেক উপকৃত হবে। ধন্যবাদ ম্যাম। জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আছি ভালো। আচ্ছা ভাই, এই যে এত সুন্দর একটা মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করছেন, এই আয়োজন করে আপনার অনুভূতি কেমন? না, অনুভূতি তো আরো অনেক আছে অনুভূতি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী শুধু চিকিৎসা সেবা না, চিকিৎসা সেবা, আইনি সেবা, রাস্তাঘাট সহ যাবতীয় সেবা আর কি দেওয়ার জন্য আমরা মোটামুটি মনে করেন যে শুধু এই নির্বাচনকে কেন্দ্র করে না, নির্বাচনের আগেও আমরা, পরেও আমরা আছি ইনশাল্লাহ জনগণের সাথে। আমরা সব ধরনের সেবা ইনশাল্লাহ দিয়ে যাবো আর কি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি মনে করেন যে যারা মানে যাদের এরকম ক্যাম্পেইন করার অ্যাবিলিটি যাদের আছে, তাদের কি উচিত যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা? না, এটা তো অবশ্যই সকল যারা চিকিৎসার সাথে জড়িত আছে তাদের শুধু মনে করেন চিকিৎসাকে পেশা হিসাবে না নিয়ে মানবিক হিসাবে নেওয়া প্রয়োজন। প্রত্যেকটা ডাক্তার প্লাস মেডিকেল পার্সন যারা আছে তারা যেন মানে তৃণমূল মানুষগুলা, যারা দরিদ্র হতদরিদ্র মানুষ, যারা চিকিৎসা নেওয়ার মতো মনে করেন যে একবার শহর পর্যন্ত যাওয়ারই টাকা নাই, তাদেরকে যদি এরকম মেডিকেল ক্যাম্প করে মানে মেডিকেলের যে সেবাটা এটা যদি ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া যায় প্রত্যন্ত এলাকায়, পারলে কিছু মেডিসিন দেওয়া সহযোগিতা করার কি আমরা ইনশাল্লাহ নিয়ত করছি সামনে মেডিকেল ক্যাম্পে আমরা কিছু মেডিসিন সংক্রান্ত সহযোগিতা করবো আর কি। তো এটা শুধু আমাদের না, আমি মনে করি যে বাংলাদেশের যত জনগণ আছে যারা মেডিকেল পার্সেন্ট, তারা এই দেশের মানে জনগণ যেন চিকিৎসা সেবাটা পায়, এই জন্য আমরা যেরকম আসছি আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করতেছি, প্রত্যেকটা লোক যেন মনে করেন যে এই খাতটাকে মানে ভালো করে আর কি করে আর কি, মানে উদ্যোগটা যেন ভালো করে নেয় আর কি, যেন মানুষ চিকিৎসা বঞ্চিত না হয়। আচ্ছা, এই যে যে ক্যাম্পেইনটা, এটা তো অ্যাকচুয়ালি জামায়াতে ইসলামের একটা আয়োজনের একটা অংশ। তো আপনি কি মনে করেন যে অপর আমাদের দেশে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরও এরকম উদ্যোগ নেওয়া উচিত? না না, তা তো অবশ্যই নেওয়া উচিত ভাই। এটা তো বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত মানবতার কল্যাণে কাজ করে যায়, যার কারণে কিন্তু ইতিমধ্যে জামাত ইসলাম অগ্রগামী ভূমিকা পালন করলেও জামাত ইসলামের পাশাপাশি অন্য রাজনৈতিক দল যারা আছে তারাও কিন্তু এখন মানবিক কাজে মানে এগিয়ে আসতেছে আর কি। এটার অনুপ্রেরণা কি জামাত ইসলাম আপনি মনে করেন? একেবারে 100% জামাত ইসলামী সমস্ত প্রকার মানবিক কাজে প্রথম ধাপে মনে করেন তারা এগিয়ে যায়, পরবর্তীতে দেখা যায় অন্য রাজনৈতিক দল যারা আছে তারা এটাকে মডেল হিসেবে নেয়, যে না এটা ছাড়া এটা জনপ্রিয় হয়ে যায় মানুষের কাছে, যার কারণে মনে করেন যে অন্যরাও এটাকে লুফে নিচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি আর কি, সবাই নিক এটা আমরা চাই আর কি এরকম হোক। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে আপনার মহল্লায় এরকম একটা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো, ঠিক আছে, তো আপনার অনুভূতি কেমন? তো ভাই, আমার অনুভূতিটা হলো, আমি চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে আজকের যে আয়োজনের মাধ্যমে যে এটা একটা মানব সেবা, আর এই সেবার মাধ্যমে আমার ইচ্ছাটা হলো যে আমি যেহেতু এই মৌসা কাঠালিয়া 2 নং ওয়ার্ডের ইউনিটের সভাপতি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের রোকনপ্রাপ্ত হিসেবে আছি, এই জন্যই চিন্তা করলাম যে যেহেতু আমাদের বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী, মনোনয়ন প্রার্থী ডাক্তার এ কে এম আব্দুল হামিদ স্যার, তো উনি যেহেতু মেডিকেল ক্যাম্প ফ্রি দিচ্ছেন এবং চিকিৎসা দিচ্ছেন, এই জন্যেই আমার অনুভূতি হলো যে যাতে এই এলাকার মানুষ আমার দ্বারা যাতে তারা ফ্রি চিকিৎসা পায় এবং জনসেবাটা পায়, এই জন্যেই আমি এই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাটা একটু করছি আমার মসজিদে। হ্যাঁ, এটা আমার ইচ্ছা ছিল যাতে কিছু মানুষ আছে, অসহায় মানুষ আছে, হয়তোবা ভিজিটের কারণে, হ্যাঁ, কিছু অর্থের কারণে হয়তোবা ভালো ডাক্তার দেখাতে পারে না, ভালো চিকিৎসা নিতে পারে না, আর এই ভালো চিকিৎসার উদ্যোগের মাধ্যমেই আজকে আমি এই বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ডাক্তার এ কে এম আব্দুল হামিদ স্যারের মাধ্যমে এবং আটিয়া ইউনিয়নের যে আমির সাহেব জনাব মোহাম্মদ মশিউর রহমান তালুকদার, ওনার মাধ্যমে পরামর্শ ক্ষেত্রে আমি এই আয়োজনটা ইনশাল্লাহ করছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি ভাই, আমি মোহাম্মদ মশিউর রহমান আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আজকের মেডিকেল ক্যাম্প সম্পর্কে। এই যে মেডিকেল ক্যাম্প করে আপনি একটা মানবিক সেবা করলেন, এই অনুপ্রেরণাটা আপনি কোথায় পেলেন? মানে কই থেকে আপনার এটা মানে ধারণাটা কই থেকে আসলো? এই অনুপ্রেরণাটা আমাদের যে আল্লাহ পাকের রহমতে কোরআন হাদিসের আলোকে জামায়াত ইসলাম যে উদ্যোগ নিয়েছে, যা কোরআন হাদিসের আলোকে এটার কোনো বিকল্প নাই, কারণ যে মানব সেবার সর্বাধিক ঊর্ধ্বে। তো এই যে ভাই বাংলাদেশ জামাত ইসলামী মানে বিভিন্ন ধরনের মানব সেবা করে আর কি, সেটা তার মধ্যে মেডিকেল ক্যাম্প করা, মানুষকে চিকিৎসা সেবা দেওয়া সহ অন্যান্য বিভিন্ন ধরনের সেবা করে আসছে, তাই না? অন্যান্য সেবা করার মতো কি আপনাদের মন মানসিকতা আছে আমাদের আটি ইউনিয়নে? হ্যাঁ, এটা খুব আসলে ভালো একটা উদ্যোগ। এটা এই জনগণ খুবই অতীতের যে ইগুলো ছিল, তারা এত জনগণের প্রতি মুঠেই করে নাই। তারা যে করছে, নির্যাতন করছে, কিন্তু জামাত ইসলাম এই প্রথমই এই আগে থেকেই জামাত ইসলামের থেকেই শুরুতে থেকেই এই মানব সেবায় অনেক ভূমিকা রাখছে। তাদের এই উদ্যোগ জনগণ সবাই পছন্দ করতেছে, যে অনেক সুযোগ পাইতেছে, কারণ তারা তো আর অনেকেই টাকা পয়সা দেয়া করতে পারে না, ডাক্তার দেখাইতে পারে না, কারণ এটার অনেক একটা ভূমিকা আছে। জি জি, খুব খুশি হইলাম ভাই আপনার কথা শুনে। আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন। আপনার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।